বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে 23 নম্বর পাঠ, নামাজের ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর, এই কথার সাক্ষ্য প্রদান করা যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, হজ করা এবং 5 নম্বর, রমজান শরীফে রোজা রাখা। সে 5টা ইসলামের স্তম্ভ। উল্লেখিত 5টি বিষয়ই ঈমানের মূল ভিত্তি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাকে ইসলামকে 5 স্তম্ভ বিশিষ্ট তাঁবুর সহিত তুলনা করিয়াছেন। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটি স্বরূপ। 4টি রোকন অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত তাঁবুর 4 কোণের 4টি খুঁটি স্বরূপ। মধ্যবর্তী খুঁটি না থাকিলে তাঁবু স্থাপন করা যায় না, আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হইয়া অপর 4টির যে কোনো একটি অভাব দেখা দিলে তাঁবু খাড়া হইয়া যাইবে সত্য, কিন্তু খুঁটিহীন কোণটা নিম্নমুখী ও ভূলুণ্ঠিত হইয়া পড়িবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী শ্রবণ করার পর আমাদের ভাবিয়া দেখা উচিত যে আমরা ইসলামের এই তাঁবুকে কতটুকু কায়েম রাখিয়াছি এবং কোন স্তম্ভটিকে আমরা যথাযথভাবে সামলাইয়া রাখিয়াছি। ইসলামের এই গুরুত্বপূর্ণ 5টি রোকনের মধ্যে সব কয়টি মুসলমানের অবশ্য কর্তব্য, তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, কোন আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, নামাজ। কি বললেন? নামাজ। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তারপর কোন আমল বেশি প্রিয়? ইরশাদ ফরমাইলেন, মাতা পিতার সহিত সদ্ব্যবহার। তারপর কোন আমল জিজ্ঞাসা করিলে ইরশাদ ফরমাইলেন, জিহাদ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলিয়াছেন, আলেমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈমানের পর নামাজই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম আমল হইল নামাজ। অন্যান্য সহিহ হাদিস দ্বারা পরিষ্কারভাবে বর্ণিত আছে, তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই সর্বোত্তম। নামাজের সগীর গ্রন্থে হযরত ওসমান ইবনে ওমর, সালমা, আবু উমামা ও ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উক্ত হাদিসে বর্ণিত আছে যে সময়মতো নামাজ আদায় করা সর্বোত্তম আমল। সময়মতো নামাজ আদায় করা সর্বোত্তম আমল। হযরত ইবনে ওমর ও উম্মে ফরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবা হইতে আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে আফজল আমল বলিয়া উল্লেখ করা হইয়াছে, মানে উত্তম আমল বলিয়া উল্লেখ করা হইয়াছে। আওয়াল ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করে নেওয়া, এটা হচ্ছে উত্তম আমল বা আফজল আমল। উক্ত হাদিসে সমূহের মূল লক্ষ্য প্রায় এইরূপ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। বাহিরে শীতকালে গিয়েছিলেন, তখন গাছ হইতে পাতা ঝরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি শাখা হাত দিয়া ধরিলেন, ফলে উহার পাতা আরও ঝরিয়াতে লাগিল। অতঃপর তিনি বলিলেন, হে আবু যর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা। অতঃপর তিনি বলিলেন, হে আবু যর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপসমূহ ঝরিয়া পড়ে। সুবহানাল্লাহ। তো শীতকালে যেমন কি গাছের পাতা ঝরে যায়, যখন কোনো মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তাহারও গুনাহসমূহ ওরকম গাছের পাতার মতো ঝরিয়া যায়। ওই যে ভয় সাথে আমাদেরকে নামাজ সর্বাবস্থায় আদায় করতে হবে।
নামাজ হয়েছে ইসলামের মূল মানে কি বুনিয়াদি বিষয়, বুনিয়াদি আমল হয়েছে নামাজ। ওই জন্য নামাজকে কোনো অবস্থায় সারা যাইবে না। আমরা প্রত্যেক ফিকির করবো ভাই ইনশাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি ফরমাইয়াছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কাহারও বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং কোনো ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও তাই, আল্লাহ পাক উহার দ্বারা নামাজের যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তির বাড়ির সম্মুখে একটি নহর থাকে, মানে প্রবাহিত নদী বা পানির একটা জায়গা, গভীর পানি, আর সেখানে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তো তার শরীরে যেমন ময়লা থাকবে না। তো যে ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতো দিনে 5 বার নামাজ পড়বে, আল্লাহ পাকও তার কি গুনাহ মনে রাখবে না, সমস্ত গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। নামাজের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওই জন্যে 5 ওয়াক্ত নামাজ খেয়ে সময় মতো আদায় করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়াইয়া যাইতেন। এটা যে মুমিনের সিফাত ভয়, যখন কোনো সমস্যার সম্মুখীন হইবে সঙ্গে সঙ্গে কি ওযু করে নামাজে দাঁড়াইতে হইবে, কেননা নামাজের মধ্যে কি আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। ওই যে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ আল্লাহ তাআলার একটি বড় রহমত, কাজে যে কোনো মুসিবতের সময় নামাজে দাঁড়ানোর অর্থ হলো আল্লাহ রহমতের প্রতি ঝুঁকিয়া পড়া। আর রহমতে এলাহি যখন সাহায্যকারী হইবে, তখন মুসিবতে কি সাধ্য যে আর টিকে থাকতে পারে? সাহাবায়ে কেরামগণের জীবনেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ দেখিতে পাওয়া যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ঘূর্ণিঝড় শুরু হইতো, তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে যাইতেন এবং ঝড় বন্ধ না হওয়া পর্যন্ত মসজিদেই অবস্থান করিতেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো মুসিবতে মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে, তাই কি না? ওই জন্য আমরা প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাল্লাহ, নামাজ সর্ব অবস্থাতে আদায় করতে হবে। শহীদের আগেও নামাজে জান্নাতে প্রবেশ, তাই কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু মুসলিম হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে গেলাম, তিনি মসজিদে ছিলেন। আমি আরজ করিলাম, হে আবু উমামা, এক ব্যক্তি আপনার পক্ষ হইতে আমার নিকট হাদিস বর্ণনা করিয়াছেন যে আপনি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছেন, যে ব্যক্তি যথাযথভাবে ওযু করিবে ও ফরজ নামাজ আদায় করিবে, আল্লাহ পাক তাহার চলার পথে সেই দিন যেসব গুনাহ হইয়াছে এবং তাহার হস্তদ্বয় যেসব গুনাহ করিয়াছে এবং কর্ণদ্বয় যাহা শ্রবণ করিয়াছে, চক্ষুদ্বয় যাহার প্রতি অন্যায়ভাবে দেখিয়াছে এবং অন্তরে যেসব পাপের কল্পনা হইয়াছে, সেই সব পাপ মাফ করিয়া দিবেন। তখন তিনি বলেন, কসম আল্লাহর, আমি বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে ইহা শ্রবণ করিয়াছি। হযরত ওসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সোনাবেহি, হযরত আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবা হইতে শব্দের কিছুটা পার্থক্য সহ উক্ত বিষয়টি সমর্থিত হইয়াছে। ওই জন্য নামাজ যে দ্বারা গুনাহ মাফ হয় এ ব্যাপারে বহু হাদিস রয়েছে। ওই জন্য ভাই আমাদেরকে নামাজ অবশ্যই আদায় করতে হইবে এবং পাপ থেকে বেঁচে থাকতে হবে। এর মানে এই নয় যে পাপ মানে করে যাব নামাজে মাফ হয়ে যাবে, এমন কিন্তু নয় ভাই। আমাদেরকে তো অবশ্যই কি পাপ থেকে বাঁচতে হবে, পাপ করা যাবে না খুব। এরপরেও যদি কোনো কি মনের অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, তা আল্লাহ পাক অবশ্যই এটাকে মাফ করে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, প্রত্যেক নামাজের সময় একজন
ফেরেশতাকে পাঠানো হয়, যিনি এ ঘোষণা করিতে থাকে যে হে আদম সন্তান, তোমরা উঠো এবং জাহান্নামের ওই অগ্নিকে, যাহা তোমরা গুনাহের বদৌলতে নিজেদের উপরে প্রজ্বলিত করিয়াছ, উহাকে নিভাইয়া দাও। ফলে দিনদার লোকেরা উঠিয়া ওযু করে ও জোহরের নামাজ আদায় করে, যার দরুন ফজর হইতে জোহর পর্যন্ত কৃত সমুদায় পাপ মাফ হইয়া যায়। অতঃপর আসরের সময়, তৎপর মাগরিবের সময়, তারপর এশার সময় ওই রূপ হইতে থাকে। এশার পর লোকজন শুইয়া পড়ে, তবে কিছু সংখ্যক লোক সৎ কার্যে অর্থাৎ নামাজ, ওজিফা ও জিকিরে মশগুল হইয়া যায়, আর কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জিনা, চুরি, অন্যায় কাজসমূহে লিপ্ত হইয়া যায়। এশার পর মানুষ কি হয়, তিন ভাগে ভাগ হয়ে যায়। একদল কি করে, যে রাত্রির অন্ধকারে সুবর্ণ সুযোগ মনে করে তারা কি করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে, দিয়ে তারা কি রাতটাকে তারা অতিবাহিত করে। আর এক দল কী করে, তারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, এতে কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই। আর এক দল আছে তারা কী করে, তারা রাত্রির অন্ধকারে সুযোগ তারা কী করে, ও চুরি, ডাকাতি, চিন্তা, এসব খারাপ কাজে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়। তো এদের জন্য ওই রাতটা হচ্ছে কি মুসিবত স্বরূপ, এদের জন্য ওই রাতটা হয়েছে মুসিবত স্বরূপ। ওই জন্য ভাই সবচেয়ে উত্তম হয়েছে এশার নামাজের পরে সকল ঘুমিয়ে যাওয়া এবং ভোরে তাহাজ্জুদের সময়তে তাহাজ্জুদকে পড়ে নেওয়া, কমসে কম 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়া। অন্য কোনো নিয়ম নাই, একই নিয়ম। আমরা সমস্ত নামাজ যেভাবে পড়ি সেই একই নিয়মে তাহাজ্জুদের সাথে নিয়াত করতে হবে যে আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়িতেছি, কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার এই নিয়াত করে সাধারণ যে নামাজ সে নামাজের মতোই আদায় করতে হবে। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পড়া যায় তাহাজ্জুদের নামাজ। আমরা প্রত্যেক কি করবো ভাই ইনশাল্লাহ। জান্নাতে প্রবেশের জন্য নামাজের জামানত, জামানত কি, জামিনদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ফরমায় আছেন, কে ফরমায় আছে, আল্লাহ পাক বলছে যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আমি আপন জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাইব। আর যে নামাজের প্রতি যত্নবান হইল না তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। দূরে মানুষ তাহলে চিন্তা করেন যে নামাজ কত বড় দৌলত, যে নামাজ পড়লে কী হবে, মহাপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাবে, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাইবে। তাহলে এই ব্যক্তি আর কোনো ভয় থাকবে কি, থাকবে না। ওই যে আমাদেরকে নামাজকে আদায় করতে হবে। নামাজ পড়া সবথেকে হচ্ছে কি উত্তম আমল। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলিতেছেন, আমরা তখন যুদ্ধে জয়লাভ করিয়া খাইবার দুর্গ অধিকার করিলাম, খাইবার দুর্গ জয় করিল, যাহার মধ্যে বিভিন্ন প্রকার মাল এবং যুদ্ধবন্দী ছিল। তারপর ক্রয় বিক্রয় আরম্ভ হইয়া গেল। এমন সময় জনক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের এই ব্যবসায়ে আমি যাহা মুনাফা অর্জন করিয়াছি অন্য কাহারও ভাগ্যে তাহা সম্ভব হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাকের সহিত অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুমি কত উপার্জন করিয়াছো? সাহাবী বলিল, ইহাতে আমার 300 আউকিয়া অর্থাৎ 3000 টাকা মুনাফা হইয়াছে। আমার কি হয়েছে, 3000 টাকা লাভ হইয়াছে, 3000 টাকা লাভ হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আমি তোমাকে ইহার চেয়ে লাভজনক জিনিস কি তাহা কি বলিয়া দিব? সাহাবী আরজ করিলেন, নিশ্চয় বলিয়া দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ। তাহলে ভাই 2 রাকাত নফল নামাজ পড়া 3000 টাকা হইতে উত্তম। 3000 কেন, লাখ লাখ কোটি কোটি টাকা হইতে উত্তম 2 রাকাত নামাজে, যদি আমাদের বুঝ থাকতো। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি 2 রাকাত নামাজ পড়ে নেওয়া যায় তো কী হবে, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তা দিয়েও সে নামাজের সমকক্ষ হইতে পারিবে না।
যেহেতু দুনিয়াতে কোনো মূল্যই নাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বুঝ নাই খো, আল্লাহ আমাদের সে বুঝ দান করুক। ওদের ভাই সর্ব অবস্থায় নামাজকে আদায় করিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক উদ্দেশ্যে একদল সাহাবীকে নজর অভিমুখে প্রেরণ করেন। তারা অল্প সময়ের মধ্যে প্রচুর গনিমতের মাল সঙ্গে করিয়া বিজয়ী বেশে মদিনা ফিরে আসেন। অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখিয়া লোকজনের মনে বিস্ময়ের সঞ্চার হইল। সবাই অবাক হইল যে এত অল্প সময়ে এত বড় মুনাফা হয়েছে, সবাই অবাক হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমি তোমাদেরকে এর চেয়েও অল্প সময়ের মধ্যে এর চেয়েও বিস্ময়কর সাফল্যজনক দলের কথা কি বলিয়া দিব? ইহারা ওই সমস্ত লোক যাহারা ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া উক্ত স্থানে বসিয়া থাকে ও অনুমান 20 মিনিট কাল সূর্যোদয়ের পর 2 রাকাত ইশরাক নামাজ আদায় করে। তাহারা অতি অল্প সময়ের মধ্যে অত্যাধিক পরিমাণ দৌলত অর্জন করিল। বিখ্যাত সুফি হজরত শাকিল বখলি রহমতুল্লাহ বলেন, আমি 5 জিনিস অনুসন্ধান করিয়া 5টি স্থানে পাইয়াছি। একজন আল্লাহ বুজুর্গ তিনি বলছে যে আমি 5টি জিনিস অনুসন্ধান করিয়া 5 জায়গায় পাইয়াছি। রুজির বরকত চাস্তের নামাজে, রুজির বরকত বলছে চাস্তের নামাজে, সেটা হচ্ছে মোটামুটি 8টার পর থেকে নিয়ে জোহরের যে জোয়াল টাইম আসে তার আগ পর্যন্ত আমরা পড়া যায়, এটা হচ্ছে চাস্তের নামাজ। এটা 4 রাকাত থেকে নিয়ে 12টা পর্যন্ত মানে পড়া যায় চাস্তের নামাজ। সকাল 8টার পর থেকে নিয়ে ওই দুপুরবেলায় যে নিষিদ্ধ সময় আসে তার আগ পর্যন্ত পড়া যায়, এটা হচ্ছে চাস্তের নামাজ। তুমি কি বলছে যে রুজির বরকত আছে কোথায়? এই চাস্তের নামাজে রুজির বরকত আমি পাইয়াছি উনি বলছেন বুজুর্গ। 2 নম্বর, কবরের জ্যোতি তাহাজ্জুদের মধ্যে, কবরের যে আলো সেটা আছে তাহাজ্জুদের মধ্যে। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কোরআন তেলাওয়াতের মধ্যে। পুলসিরাত দ্রুত পার হওয়ার উপায় রোজা ও সদকার ভিতরে। আর আরশের ছায়া নির্জনতার মধ্যে। নিরালায় একা থাকতে হবে, আল্লাহ পাকের ধ্যানে আল্লাহ পাকের স্মরণে মশগুল হয়ে থাকবে। নির্জনে আল্লাহ পাকের কাছে কি নামাজ পড়বে বা তৌবা করবে, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদবে, একা থাকবে নির্জন। তো এটা কি হয়েছে? এটা আরশের ছায়া, এটা হবে আরশের ছায়া। তো আল্লাহ আমাদের প্রত্যেককে এর সয়ে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ জাল্লা শানহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। 2 নম্বর, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে এবং শিরকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ, ইসলামের সৌন্দর্য, ইসলামের প্রমাণ হচ্ছে একমাত্র নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে হচ্ছে কি মুমিন, সে ইসলামের মধ্যে আছে। আর যে নামাজ পড়ে না সে কি সে ইসলামের বাইরে, তার মধ্যে ইসলাম নাই। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্র চিত্তে ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়ে সে মুমিন। তাহলে মুমিনকে যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে এবং একাগ্র চিত্তে নামাজ আদায় করে সে হয়েছে মুমিন। আল্লাহ পাক ঈমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠতার আর কোনো বিষয়কে ফরজ করেন নাই। নামাজের চাইতে উত্তম অন্য কোনো বিষয়কে ফরজ করেন নাই আল্লাহ পাক। যদি করিতেন তবে ফেরেশতাগণকে উহা করিবার নির্দেশ দিতেন। ফেরেশতাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদায় পড়িয়া থাকে। ফেরেশতারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল আছে, যেহেতু তাদের সংসার, বিবি বাচ্চা, চাষবাস, কোনো ব্যস্ততা কিছুই নাই, খুব আল্লাহ পাকের জিকির করে ওদের কাজ। ওই জন্য ফেরেশতারা সবসময় কি আছে আল্লাহ পাকের কি ধ্যানে মগ্ন আছে, জিকির ওরা কি লেগে আছে। ও সবসময় কেউ রুকুতে কেউ সেজদাতে তারা পড়ে রয়েছে। ওই জন্য ফেরেশতারা। নামাজ দিন ইসলামের খুঁটি, নামাজ দিন ইসলামের কি খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হইয়া যায়। নামাজ পড়লে কি হয়? শয়তানের মুখ কালো হইয়া যায়। নামাজ মুমিনের নূর স্বরূপ, নূর মানে আলো, নামাজ হচ্ছে মুমিনের নূর মানে আলো। নামাজ শ্রেষ্ঠ জেহাদ।
নামাজ পড়া হচ্ছে একটা কি মানে জেহাদ, জেহাদের সমতুল্য। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তাহার দিকে পূর্ণ মনোযোগ দেন। যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ হইতে হটিয়া যায় আল্লাহ মনোযোগ হটাইয়া নেন। যখন কোনো আসমানি বালা মুসিবত অবর্তনী হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদ সরিয়া যায়। যদি কোনো এলাকার মানুষের কোনো গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোনো মানে কি আযাবের ফায়সালা মানে করে থাকে, তো কি হবে, মসজিদের আবাদকারী যারা থাকে, যারা মসজিদে আবাদ করে, নিজেরা নামাজ পড়ে এবং মানুষকে ডাকে, মানুষকে আহ্বান করে, যদি এরা থাকে যারা মসজিদে আবাদকারী থাকে, তো বলেছে কি এদের ওসিলায় আল্লাহ পাক সে আযাব খেয়ে হটাইয়া দেয়। যখন কোন আসমানি বাল্লা অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদ সরিয়া যায়। সুবহানাল্লাহ। কোনো পাপের দরুন নামাজি জাহান্নামে প্রবেশ করিলে তাহার সেজদার অঙ্গ দোজকের আগুন স্পর্শ করিবে না। নামাজ পড়ে এবং হয়তো কোনো অন্যায় হয়তো হয়ে যায়, গুনাহ হয়তো মানে করেছে, এবারে গুনাহের কারণে যদি সে ব্যক্তি নামাজি জাহান্নামে যায় তো কি হবে, সেজদার অঙ্গগুলো জাহান্নামের আগুনে পুড়াইতে পারবে না, ওগুলা পুড়বে না খুব। তারপরে সে তার গুনাহ যে মাফ হবে আগুনে পুড়িয়ে, হ্যাঁ, তারপরে একদিন সে জান্নাতে আসবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কেননা সে নামাজি। কিন্তু জাহান্নামে থাকা অবস্থাতেও সেজদার অঙ্গগুলো জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদায় ব্যবহৃত অঙ্গকে জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়া দিয়েছেন। সঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। সঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ মানুষকে সেজদায় রত অবস্থায় যখন কপাল মাটিতে মিশায় দেখিতে অধিক ভালোবাসেন। যখন বান্দা আল্লাহর কাছে সেজদা করে, কপাল মাটিতে ঠেকায়, তো এই মুহূর্তটা আল্লাহ পাক দেখতে খুব পছন্দ করে। সুবহানাল্লাহ, খুব ভালোবাসে। সেজদায় রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয়। সেজদার মাধ্যমে কি হয়, আল্লাহ পাকের সর্বাপেক্ষা নৈকট্য লাভ হয়, আল্লাহর কাছে মানুষ হওয়া যায় সেজদার মাধ্যমে। সেজদার রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয়। নামাজ বেহেশতের কুঞ্জি, নামাজ বেহেশতের চাবি। মানুষ নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশত দরজা খুলিয়া যায়। সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজে দাঁড়ায় তার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায় এবং আল্লাহ তাআলা ও নামাজের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কি হয়, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কি মানে কানেকশন হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। নামাজি সাহের দ্বারে করাঘাত করে, আর যে ক্রমাগত করাঘাত করে তাহার জন্য দরজাটা খোলাই স্বাভাবিক। নামাজ পড়া মানে কি, আল্লাহ দরবারে কি মানে দরজায় আঘাত করা, ঠকঠকা, তাহলে কি দরজা খুলবে কি না? যদি কোনো ব্যক্তি বাড়ির সম্মুখে, কোনো রাজার বাড়ির সম্মুখে আমি ওই দরজা মানে ধাক্কা দিয়ে তো দরজা খুলবে তো? অনুরূপভাবে নামাজের দ্বারা কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সে কি হয় মানে খটখটানো করা হয়, আল্লাহ দরজা খুলে দেয়, আল্লাহ রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। ওই যে ভাই নামাজকে সর্বাবস্থায় আদায় করতে হবে। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমন নামাজ। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমন নামাজ। যেমন দেহতে মাথা না থাকলে কোনো দাম নাই, তো কি নামাজ না থাকলে কোনো ভাই দাম নাই। নামাজ হৃদয়ের আলো, নামাজ হচ্ছে অন্তরের বা হৃদয়ের আলো। যার ইচ্ছা সে যেন নামাজ দ্বারা হৃদয়কে আলোকিত করে। ঠিকভাবে অজু করিয়া নম্রতার সহিত 2 রাকাত ফরজ বা নফল পাঠানতে গুনাহের মাগফিরাত চায়, তাহার গুনাহ মাফ হইয়া যায়। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহের জন্য মানে তওবা করে, মাফ চায়, তো আল্লাহ পাক অবশ্যই তাকে মাফ করিয়া দেন। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। সুবহানাল্লাহ। জমিনের যে অংশে কি করা হয়, মানে সেজদা দেওয়া হয়, নামাজ পড়া হয়, তো সেই অংশ জমিনের অন্য অংশ উপরে গর্ব করে যে দেখো আমার উপরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে উহা নিশ্চয় কবুল হয়।
নামাজ পড়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়, সঙ্গে সঙ্গে কবুল হইতে পারে বা নামাজের মঙ্গলের জন্য কিছু বিলম্ব হইতে পারে। যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে, যাহা আল্লাহ ও ফেরেশতা ব্যতীত আর কেহ জানে না, সে জাহান্নাম হইতে মুক্তির পরোয়ানা পাইল। যে ব্যক্তি নির্জনে 2 রাকাত নামাজ পড়ে, যে নামাজ সম্পর্কে আল্লাহ আর ফেরেশতারা ব্যতীত কেউ জানে না, গোপনে আমরা নামাজ পড়ে 2 রাকাত, তো কি বলা হয়েছে? আল্লাহু আকবার। সে যেন জাহান্নাম হইতে মুক্তির পরোয়ানা পাইল। যে একটি ফরজ আদায় করিল, আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে রুকু, সেজদা, ওযু ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তাহার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে সঠিক ওয়াক্তে, তার জন্য কি বলছে? দোজখ হারাম, আর জান্নাত তার জন্য ওয়াজিব। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক ওয়াক্তে নামাজ আদায় করার তৌফিক দান করুক। মুসলমান যখন ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, শয়তান তাকে ভয় করে, আর সে যখন নামাজে গাফেলতি করে তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং তাহাকে কুপথে নিয়ে যাইবার সুযোগ পায়। নামাজ পড়লে কি হয়? তাকে শয়তান ভয় পায়, তার কাছে আসতে পারে না। আর নামাজ ছেড়ে দিলে কি হয়? শয়তান তাকে কুপথে নিয়ে যায়, শয়তানের সাহস বেরিয়ে যায়। ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ প্রত্যেক পরেজগার ব্যক্তির কোরবানি স্বরূপ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আওয়াল ওয়াক্তে নামাজ পড়া। প্রাপ্তকালে যে নামাজ পড়িতে যায় তাহার হাতে ইমানের ঝান্ডা থাকে। যারা যুবক যারা নামাজ পড়ে যাবে, তো কীভাবে বলছে? তার হাতে ইমানের ঝান্ডা থাকবে। সুবহানাল্লাহ। জোহরের পূর্বে 4 রাকাত তাহাজ্জুদে 4 রাকাতের সমতুল্য। জোহরের নামাজের সময় আমরা 4 রাকাত নামাজ পড়ি কিনা, সুন্নতে মুআক্কাদা, এটা বলছে তাহাজ্জুদের সমতুল্য। সুবহানাল্লাহ। জোহর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ তাহাজ্জুদের সমতুল্য। মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয়, নামাজে দাঁড়ায়, তখন আল্লাহর রহমত তাহার দিকে রুজু হয়। আল্লাহর রহমত তার দিকে কি রুজু হয়? সুবহানাল্লাহ। ঝুঁকে পড়ে, আল্লাহর রহমত তার দিকে ঝুঁকে পড়ে। মধ্যরাত্রির নামাজ শ্রেষ্ঠতর নামাজ, তবে স্বল্প সংখ্যক লোকই উহা আদায় করিয়া থাকে। তাহাজ্জুদ নামাজ খুব উত্তম নামাজ। আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন আপনি বাঁচিয়ে থাকুন না কেন, অবশেষে একদিন আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে। আল্লাহ রসুলকে বলছে আল্লাহ পাক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিনই কি জীবিত থাকুন না কেন, একদিন আপনাকে মরিতেই হইবে। এটা কে বলছে? এটা জিবরাইল ফেরেশতা বলছে আল্লাহ রসুলকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিনই জীবিত থাকুন না কেন, একদিন আপনাকে মরিতেই হইবে। আর ভালো মন্দ যে আমল করবেন তাই আপনার সঙ্গে যাবে। যতদিন আপনি বাঁচে থাকুন না কেন, অবশেষে একদিন আপনাকে মৃত্যুবরণ করিতে হইবে। আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন, একদিন তাহার নিকট হইতে পৃথক হইতেই হইবে। সমস্ত মহব্বত কে যাবে? শেষ হয়ে যাবে, পৃথক হইতেই হইবে। টাকা পয়সা বলেন, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কি থাকবে, এর থেকে আমাকে পৃথক হইতেই হবে। আর যে আমল সে করুন না কেন, উহার প্রতিদান অবশ্যই পাইবে। একমাত্র আমলটাই কি সঙ্গে যাবে, বাদ বাকি সব এখানে পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। ইহাতে কোনো সন্দেহ নাই যে মুমিনের শারাফাত ও বুজুর্গি তাহাজ্জুদের মধ্যে। তাহলে মুমিনের বুজুর্গি তাহাজ্জুদের মধ্যে, তাহাজ্জুদ পড়তে হবে। রাত্রে 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু বস্তু হইতে উত্তম। রাত্রে 2 রাকাত নামাজ দুনিয়ার সমুদায় বস্তু হইতে কি উত্তম। কষ্টের আশঙ্কা না থাকিলে আমি উহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়িবে, কারণ তাহাজ্জুদ পড়া নেক বান্দাদের তরিকা, নিয়ম। যারা নেক, যারা আল্লাহ, তাদের নিয়ম কি? তাহাজ্জুদের নামাজ পড়া। ইহা কৃত অন্যায় হইতে ক্ষমা লাভের উপায়। ইহা দ্বারা দেহের সুস্থতা লাভ করা যায়।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি দিনের অগ্রভাগে 4 রাকাত নামাজ আদায়ে শৈথিল্য করিও না। আমি সারা দিন তোমার যাবতীয় কর্ম সম্পাদনের ব্যবস্থা করিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইশরাকের নামাজ। 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিনের কাজে জিম্মাদারি নিয়ে নেবে। তাহলে কত বড় পুরস্কার! সুবহানাল্লাহ। ওই জন্য আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ খেয়ে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।